আসসালামু আলাইকুম। গাছটি অনেকেরই পরিচিত। এই গাছটিকে মূলত আমাদের স্থানীয় ভাষায় শরীফা বলা হয়। কয়েক বছর আগেও গ্রামগঞ্জে বেশ ভালোই ছিল এই গাছগুলো। সময়ের সাথে সাথে গাছগুলো কেন যেন হারিয়ে যাচ্ছে। আমার বিল্ডিং এবং গাইডওয়ালের মাঝখানে গাছটি দাঁড়িয়ে আছে। গাছটি রোপণ করিনি, এটি প্রাকৃতিকভাবেই এখানে বেড়ে উঠেছে। তবে মনে আছে, বাবা কিছু শরীফা নিয়ে এসেছিল বাজার থেকে, পাকা শরীফা। সেখান থেকে খেয়ে বিচি ফেলেছিলাম। এই জানালা থেকে বিচি ফেলার পরেই এখানে এই গাছটি হয়তো বা প্রাকৃতিকভাবেই উঠেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ কৃপা। এরকম অযত্ন অবহেলায় অনেক গাছই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে হয়, কিন্তু আমরা এগুলোর গুরুত্ব দেই না। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার একটি নিম গাছ, সেটিও কিন্তু অযত্নই আমার ছাদের টবে হয়েছিল। এইখানে যে বড়ই গাছটি দাঁড়িয়ে আছে, এটিও প্রাকৃতিকভাবে হওয়া। বড়ই গাছে বাসা বেঁধেছে বলতা পোকায়। আমার মনে আছে, আমি বড়ই এই ব্যালকনি থেকে খেয়ে বিচি ফেলেছিলাম এবং সেখান থেকেই বড়ই গাছটি। এই বড়ই গাছের বড়ই যে এত সুস্বাদু, এটি আপনাদেরকে না খাইয়ে বুঝাতে পারবো না। এবং বড়ই গাছটি মাশাল্লাহ ভালোই তেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এটি গেল 2 বছর থেকে আমাকে ফল দেয়া শুরু করেছে এবং এই গাছটি এখন এবছর একটু ছাঁটাই করে দিলাম। ছাঁটাই করার পরে নূতন করে তার শাখা প্রশাখা ছড়িয়েছে গাছটির। এরকম হাজারো গাছ আমাদের অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। আমরা কোনোটার গুরুত্ব দেই, আবার কোনোটা গুরুত্ব দেই না। তবে যদি গুরুত্ব দেই, সেখান থেকে আপনার ফিডব্যাক আসবেই, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সকলকে আমি একটা কথাই বলতে চাচ্ছি, গাছের যত্ন নিন। গাছ আপনাকে প্রকৃতি থেকে কিছু না কিছু ফিডব্যাক দিবে। এত সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।